মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আমরা দেখছি দিকে দিকে স্ক্রুটিনি হচ্ছে আর ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আমরা রানীনগর দেখলাম, আমরা কাটোয়া দেখলাম, মাথাভাঙার দিকে নজর রাখি, সেখানে তো আরো ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেছে। মাথাভাঙায় ফের ভিন রাজ্যের বাসিন্দার নাম, বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে ৭৫ জন ভুতুরে ভোটার। এপিক নম্বর যাচাই গিয়ে ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেল। মাথাভাঙার এপিকে উত্তরপ্রদেশের নাম রয়েছে। প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন, তারপর দিকে দিকে জনপ্রতিনিধিরা তারা স্ক্রুটিনি শুরু করেছেন, আর সেই স্ক্রুটিনিতেই কি আরো ৭৫ জন ভুতুরে ভোটারের হদিশ? হ্যাঁ, একদমই তাই। দেখো, মাথাভাঙা ২ ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে এপিক নম্বর যাচাইয়ের কাজ শুরু করে এবং সেখানেই কিন্তু ৭৫ জন ভোটারে এই ভোটারের সংখ্যা বিষয়টি নজরে আসে এবং স্থানীয় নেতৃত্বরা যেটা জানিয়েছেন সংখ্যা আরো বাড়তে পারে, কারণ শোলমারি বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনো সেই যাচাই পর্ব শেষ হয়নি। যে সমস্ত এলাকায় তারা ইতিমধ্যে করেছেন সেখানেই ৭৫ জনের হদিশ মিলেছে, আরো থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে যাদের নাম, যাদের একই এপিক নম্বরে দুটো নাম দেখা যাচ্ছে, একটি মাথাভাঙা ২ ব্লকের বড় শোলমারির, অপরটি উত্তরপ্রদেশের, এ নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কিন্তু সেই এলাকাবাসীদের মধ্যে। একেবারে আমার ভোটার আইডিটা চেক করে দেখে যে আমার ভোটার আইডিতে অন্য আরেকজনের নাম আছে, উত্তরপ্রদেশের আরেক ব্যক্তির নাম। এটা দিয়ে আমি বহুত দিন ধরে ভোট দিচ্ছি। এখন এটা কি হবে, কি করবে, এটা নিয়ে একটু আতঙ্কিতভাবে আছি। আমাকে ভোট দিবে কি দিবে না। ভোটের আইডি নাম্বার দেখে পঞ্চায়েত লোকজন আসছে, উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে গেছি। ভোট আজকে দীর্ঘদিন থেকে ভোট দিচ্ছি, কোনো অসুবিধা হয় নাই। সামনে নির্বাচন আসতেছে ২০২৬-এ, তো এখন কি হবে না হবে একটা আতঙ্ক অবস্থায় আছি। দেখছি ভুতুরে ভোটার যারা উত্তরপ্রদেশের কিছু বাসিন্দার সাথে একই এপিক কার্ডে যুক্ত হয়েছে, সেগুলো আমরা গত কয়েকদিন ধরে বাড়ি বাড়ি ভিজিট করছি। বাড়ি বাড়ি দেখতে পাচ্ছি আমাদের বুথে প্রায় ৫০-এরও বেশি অত্যাধিক মানুষের এরকম উত্তরপ্রদেশের একই এপিক কার্ডে আছে। তাই গ্রামের মানুষ সবাই আতঙ্কিত আছে যে আগামীতে কি হবে। সরকারি যারা আছে আধিকারিক তাদেরকে এই কপিগুলো আমরা দিব, যাতে আমাদের গ্রামের যারা মানুষ সাধারণ ভোটার তারা যদি আগামীতে কোনোদিন অসুবিধা না পড়ে। আগামীতেও তো অনেক ভোট হয়েছে, তো এখানে এসে সেই গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে উড়ে এসে এরা ভোট দিয়ে যাবে আর এখানকার মানুষ দেখবে না? এটা সম্ভব? এটা কোনো মতেই সম্ভব না। মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে এবং মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে আপনার ভোটার লিস্টের থেকে আপনার নামটা কাটা যাবে।